প্রিয় দর্শক, ওয়েদার আপডেট 24/7 সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তের সবথেকে বড় আপডেট যে রয়েছে, যে লঘুচাপ সৃষ্টি হওয়ার কথা ছিল, সেটি গত 24 ঘন্টায় লঘুচাপটি কিন্তু সৃষ্টি হয়েছে এবং বাংলাদেশের দক্ষিণ পূর্বাংশের ওপরে কিন্তু অবস্থান করছে। এই অবস্থায় আগামী 24 ঘন্টায় এবং আগামী কয়েকদিন বৃষ্টিপাতের পরিস্থিতি কি থাকতে পারে সারা বাংলাদেশ জুড়ে, তা ভিডিওটির মাধ্যমে জানানো হবে। তাই না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভালো লাগলে অবশ্যই প্রতিদিনের নিয়মিত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন। তো আগামী 24 ঘন্টায় আবহাওয়া কীরকম থাকতে পারে, আবহাওয়া দপ্তর যা জানাচ্ছে যে প্রায় সমস্ত বিভাগেই ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা কিন্তু আজ সকাল থেকে আগামীকাল সকাল পর্যন্ত রয়েছে এবং আজ সন্ধ্যা থেকে আগামীকাল সন্ধ্যার মধ্যে সারা দেশে বিভিন্ন বিভাগে, প্রায় সমস্ত বিভাগেই, কয়েকটি বিভাগ বাদ দিলে চট্টগ্রাম, বরিশাল, খুলনা, ঢাকা এবং রাজশাহী এই বিভাগগুলিতে এবং রংপুর বিভাগের কিছু কিছু জায়গাতেও ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা কিন্তু রয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে জানানো যাচ্ছে মৌসুমি বায়ুর অক্ষ এই মুহূর্তে মোটামুটি যা দেখা যাচ্ছে, পাঞ্জাব, হরিয়ানা স্থূল নিম্নচাপের কেন্দ্রস্থল, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সুস্পষ্ট লঘুচাপের কেন্দ্রস্থল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত হয়েছে। যে লঘুচাপ তৈরি হওয়ার কথা ছিল বাংলাদেশের দক্ষিণ পূর্বাংশে এবং তার আশেপাশে, সেটি কিন্তু লঘুচাপ হিসেবে বর্তমানে চট্টগ্রামের আশেপাশে অবস্থান করছে এবং এর বিস্তৃতি প্রায় সারা বাংলাদেশ জুড়েই রয়েছে। এই লঘুচাপের বিস্তৃতির কারণে আগামী 24 ঘন্টা থেকে 48 ঘন্টা ঝোড়ো হাওয়া এবং বৃষ্টি বিভিন্ন বিভাগে থেকে থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। এই যে লঘুচাপটি তৈরি হয়েছে, এর প্রভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে উপকূলবর্তী বিভাগে 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে আগামী 48 ঘন্টা। মৌসুমি বায়ু এই রকম অবস্থায় বাংলাদেশের ওপর সক্রিয় অবস্থাতেই দেখা যাচ্ছে এবং উত্তর বঙ্গোপসাগরেও প্রবল অবস্থায় সক্রিয় রয়েছে। আজ সন্ধ্যা থেকে আগামীকাল সন্ধ্যা পর্যন্ত, আজ 13 তারিখ সন্ধ্যা থেকে 14 তারিখ সন্ধ্যা পর্যন্ত রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গাতেই বৃষ্টিপাত এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগে কিছুটা কম পরিমাণে বৃষ্টিপাত হবে। তবে ঢাকা, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, নারায়ণগঞ্জ, রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, নীলফামারী, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া জেলা সহ ময়মনসিংহ, সিলেট বিভাগের ওপর দিয়ে যে মৃদু তাপপ্রবাহ কিন্তু বয়ে যাচ্ছে এবং আগামী 24 ঘন্টায় প্রশমিত হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু প্রায় সমস্ত বিভাগে আবহাওয়া দপ্তর বলেছে যে সমস্ত বিভাগেই আছে। আগামীকাল মোটামুটি সন্ধ্যা থেকে 14 তারিখ সন্ধ্যা থেকে 15 তারিখ সন্ধ্যা পর্যন্ত বৃষ্টিপাতের পরিস্থিতি একই রকম থাকবে। তাপমাত্রাও কিছুটা হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং 15 তারিখ বিকাল থেকে 16 তারিখ বিকালের দিক থেকে বৃষ্টিপাতের যে প্রবণতা ধীরে ধীরে কম হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আগামী 72 ঘন্টা বৃষ্টিপাতের পরিস্থিতি থাকলেও তারপরে বৃষ্টিপাতের পরিস্থিতি ধীরে ধীরে কমতে থাকবে এবং বৃষ্টিপাত যা দেখা যাচ্ছে মূলত খুলনা বিভাগ, আগামী 24 ঘন্টায় বৃষ্টিপাত মূলত খুলনা বিভাগ, আজ বিকেল থেকে আগামীকাল বিকেল পর্যন্ত চট্টগ্রাম বিভাগ, খুলনা, বরিশাল এবং রংপুর বিভাগের কিছু অংশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে। এই অবস্থায় আগামী 16 তারিখের পর থেকে মোটামুটি বৃষ্টিপাতের এই পরিস্থিতি এবং এই ঘূর্ণাবর্ত যেটি তৈরি হয়েছে, লঘুচাপ যেটি তৈরি হয়েছে, সেটি কিন্তু বাংলাদেশ ছেড়ে বেরিয়ে যাবে এবং 16 তারিখের পর থেকে ধীরে ধীরে বৃষ্টিপাতের প্রবণতা কমতে থাকবে এবং মৌসুমি বায়ুর বিদায় নেওয়ার যে সম্ভাবনা সেটি কিন্তু রয়েছে 18 থেকে 19 তারিখের মধ্যে। তো এই ছিল আবহাওয়ার একটি ছোট্ট সংবাদ। চ্যানেলের সঙ্গে থাকুন প্রতিদিনের নিয়মিত এরকম আপডেট পাওয়ার জন্য এবং ইম্পর্টেন্ট আপডেট সকলকে শেয়ার করে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। অনেক ধন্যবাদ।